This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি কিছু বলে উঠলেই খবরের শিরোনাম, কিন্তু তিনি বেশ কিছুদিন চুপ। এই মুহূর্তে কলকাতায় আমরা পেয়ে গেছি তাকে, দিলীপ ঘোষ। দিলীপদা, আপনি তো আগুনের গোলা, আপনি কিছু বলা মানেই শিরোনাম, বিতর্ক, তর্ক বিতর্ক। তো কি হলো, শীত পড়ার আগে থেকেই দিলীপ ঘোষ কেমন চুপ করে গেছেন? কি হলো, শৈত্যপ্রবাহ কি খুবই প্রবল? না, সবসময় বলতে হবে এরকম কিছু নয়, করারও দরকার আছে কিছু। বলার লোক আলাদা আছে, করার লোক আলাদা আছে। আর বলার পরে কিছু করে দেখাতে হয়, শুধু ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হয় না। সেটা যখন সুযোগ আসে তখন বলবো। দিলীপ ঘোষ তো সভাপতি হওয়ার পর যেমন বলতেন তেমন কাজও করতেন, তা এখন কি রকম হচ্ছে? পার্টিতে পরিবর্তন হয়, নতুন লোকেরা আসেন, তারা তাদের মতো করে কাজ করেন। যেটা সবাই আমরা চাই যে পার্টি বাড়ুক, এগোক, তার লক্ষ্যে পৌঁছুক, সেটাই হিসাব হয়, হওয়া উচিতও আছে। কেমন চলছে? তো আমার মনে হয় পার্টি বর্তমান নেতৃত্ব যেটা ঠিক মনে করছেন সেটা করছেন, আমরা সহায়তা করার জন্য আছি। হয়তো অনেক সময় আশানুরূপ রেজাল্ট আসে না, তখন মানুষ কথা বলে, চিন্তা করে, আলোচনা হয়। কিছু কিছু ঘটনা বা নির্বাচনের রেজাল্ট আমাদের মনোপুত হয়নি বা উপযুক্ত হয়নি, সেই নিয়ে একটু নেগেটিভ আলোচনা চলছে। কিন্তু এত বড় একটা পার্টি দাঁড়িয়ে আছে, তার লোকজন আছে, সাপোর্টার আছে, নেতা কর্মী আছে, তো সামান্য আপ ডাউন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, যথাসময় আবার এগোবে। দিলীপদা, 1 বছর পরই তো বিধানসভা নির্বাচন, তাহলে কি এবারও 200 পারের ডাক হয়েছিল? একবার 2021-এ 77-এ গিয়ে আটকে গিয়েছিলেন আপনারা। এবার 1 বছর আগে কার্যত বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির ভেতরেই বহু ঘর, বহু নেতা, একত্রিত এফার্ট নেই। দেখুন, লোকে 200 পার স্লোগানটাই দেখছে, কিন্তু আমরা কোথা থেকে শুরু করেছিলাম সেটাও দেখছেন। 3 থেকে 77 হয়েছে। 3 থেকে 77, বলুন তো কোন পার্টি কোন রাজ্যে কবে এ রেজাল্ট করতে পেরেছে? তো আমাদের অ্যাচিভমেন্ট ওটাই, আমরা কোথায় ছিলাম, কতদূর এসেছি। হ্যাঁ, টার্গেট সবসময় বড় রাখতে হয়। আমি গল্প শুনেছিলাম, একজনের একটা রিভলভার দরকার ছিল, সে একটা কামানের অর্ডার দিয়েছিল। তাকে জিজ্ঞেস করে যে আপনি কামান চাইছেন কেন? বলি না, আমার তো রিভলভার দরকার আছে, কিন্তু আমি যদি রিভলভার চাই আপনি আমাকে না করে দেবেন। বড় চেয়েছি, নামতে নামতে কোথায় নামবে, রিভলভার পিস্তল অবধি যাবে। তো আমরাও বড় লক্ষ্য রেখেছি, আগামী দিনেও বড় লক্ষ্য থাকবে। আর বড় লক্ষ্য নিয়ে কাজ করে পার্টিকে বড় করেছি আমরা। আর সেটা পার্টির মধ্যে নতুন লোক আসবে, তাদের জায়গা দিতে হবে, জায়গা নেওয়া নিয়ে ঠেলাঠেলি হবে, আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেই সিস্টেমের ভিতর দিয়ে এগোচ্ছি, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এগোচ্ছি। নতুন লোকেরা এসে কি বিজেপি পার্টির ভালো হলো নাকি জটিলতা বাড়লো? আমার মনে হয় বেশ খানিকটা এগিয়ে এসেছি আমরা, 1-2 ইলেকশন, বড় ইলেকশন পার করেছি। পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই যে বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে পার্টি, যেটা আমরা করেছি বা যেটা বাকি আছে সেটা পুরো করার জন্য আমরা বাকিদের নিচ্ছি। সেটা যদি না হয় তখন চিন্তা করতে হবে, মানে পর্যালোচনা করতে হবে যে কোথাও সমস্যা আছে আমাদের। মানে আপনি কি বলছেন, নেতারা আসছে কিন্তু ভোট আসছে না, লোক আসছে না? সেটা হতে পারে, না হলে আমাদের রেজাল্টে কেন ফারাক পড়ে যাচ্ছে, আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন, ভোটের পার্সেন্টেজ কমছে কেন? তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সে দুটো পর্যালোচনা করার দরকার আছে।